জানেন ক্রমশ ম্যাচ কিন্তু হাতের বাইরে চলে যাবে যদি উইকেট না পাওয়া যায়। স্লোয়ার শট করেছিলেন এক্ষেত্রে, এখনো হয়নি, আগে তো দূর শটে মারার চেষ্টা, ব্যাটে বলে কোনো সম্পর্ক হয়নি। তুমি দেখো যে ক্যাচটাকে জিতেশ শর্মা ধরতে পারেননি বাটলারের, এবং 42 রান করে গেল। সেই যদি রানটা থাকতো এবং 5টা উইকেট পড়ে যে ক্যাচে এখন, সেই রানটা যোগ করলে একটা দারুণ সুযোগ ছিল আরসিবির কাছে। অত্যন্ত ইম্পর্টেন্ট মুহূর্ত ছিল এটা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কতটা ক্লোজ ছিল দেখতে হবে। অফ অনেক বাইরে থেকে পুল করার চেষ্টা, একটা লেজি পুল, কোনো মতে ফিল্ডারকে অতিক্রম করে 2টি রান তুলে নিয়েছেন এক্ষেত্রে ইসন ওল্ডা, জিতেশ শর্মা। এখন এইসব কথা ভাবলে চলবে না, বাট আগামী বোলার কে হবে সেটা দেখবার বিষয় রয়েছে। মগজাস্ত্রের সামনে দেওয়ার সময় সেটাও এসে গেছে, অর্থাৎ আমরা চলে যাবো এখন এই ম্যাচের শেষ সিএটার স্ট্র্যাটেজিক টাইম আউটে। এটা করতে হবে স্ট্র্যাটেজিক টাইম আউটে আলোচনা করে নেবে আরসিবি খেলোয়াড়রা। পাটেদার থিঙ্ক ট্যাঙ্ক যেটা রয়েছে, পাটেদার, বিরাট কোহলি, টিম ডেভিড, রোমারি, বাট রিভেঞ্জ উইকের পালা, শোধবোধের পালা রয়েছে। এবং অফকোর্স সেখানে কিন্তু ইম্পর্টেন্ট খেলা, অন্তত আমাদের কলেজ দল বাপ্পাদা, সানরাইজার্স ভার্সেস নাইট রাইডার্স। মুম্বাই মনে আছে 100 রানের বেশি প্রথমবার তারা হেরেছিল, তাদের জন্য রিভেঞ্জ উইক রয়েছে সুপার কিংসের বিরুদ্ধে। এখানে বাবা আর এখানে মা, সত্যজিৎ রায় মহাশয়ের জন্মবার্ষিকী। 3রা মে দুপুরের খেলা সানরাইজার্স ভার্সেস নাইট রাইডার্স। ক্লাসের ক্লাস নিতে পারবে কি কেকেআর, ঘুরে দাঁড়াতে পারবে কি, সেটাই দেখার বিষয় রয়েছে। ক্যাপিটাল সুপার কিংস, ওটা একটা খুবই ইন্টারেস্টিং খেলা। টাইটান্স কিংস রয়েছে, সবকটাই রিভেঞ্জ উইক। বাট কলকাতার জন্য মাস্ট উইন, তার কারণ পয়েন্টস টেবিলে যদি আমরা এখন দেখতে পাই 8টা খেলা হয়ে গেছে, বাপ্পাতে 6টা বাকি। মোটামুটি 6টার মধ্যে কমপক্ষে 6টা, মানে জেনারেলি বলে না 10টার মধ্যে 5টা কি 6টা, আমি বলবো 6টার মধ্যে কমপক্ষে 6টা। স্লিপ করলে চলবে না। বাট সঞ্জু দ্য চেতা স্যামসন অসাধারণভাবে খেলছেন, ব্যাটিং করছেন এবং হলুদ জার্সিটাকে নিজের মতো করে নিয়েছেন। একদম যেটা আমরা বলি যে স্যুট করেছে এই জার্সিটা। এক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের প্রথম 2টো ম্যাচে রান করেননি, তারপরে রানের বন্যা বইয়ে দিয়েছেন, 2টো 100 রান করে ফেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এবং চেন্নাই সুপার কিংস তাদেরও ঘুরে দাঁড়ানোর পালা রয়েছে, এখন অনিশ্চয়তা রয়েছে মহেন্দ্র সিং ধোনি আদৌ খেলতে পারবেন কিনা। আয়ুষ মাত্রের পরিবর্তে শুনেছি নতুন যুব তারকারা এসছেন ট্রায়াল দিতে, বাট যারা আছে তাদের নিয়ে কিভাবে সামলাবেন ঋতুরাজ, দশরথ গায়কোয়াড়, সেটাও দেখবার বিষয় রয়েছে। তার কারণ রিমার্কেবল লেগেসি শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের নয়, চেন্নাই সুপার কিংসের 5বারের টাইটেল চ্যাম্পিয়ন্স তারা। হাউ দে মেক দে কামব্যাক, সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। এবং সঞ্জু স্যামসন, এবং দেখো কেরালার ফ্যান্সরা সঞ্জু রাজস্থানে খেললে রাজস্থানকে সাপোর্ট করে, এক্ষেত্রে তারা অফকোর্স চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করবে। এবং হলুদ রং এবং কেরালার খেলোয়াড়, এটা খুব কমন জিনিস। তার কারণ কেরালা ব্লাস্টার্স বিখ্যাত ওদের ফুটবল দল, ওরা তো হলুদ জার্সিতে পড়ে, সেই জন্য হলুদ জার্সিটা নিজের মতো করে নিয়েছেন সঞ্জু। পয়েন্টস টেবিল আপনারা দেখতে পারলেন, কলকাতা নাইট রাইডার্স তাদের উপরে উঠতে হবে এবং আপাতত আমাদের ফিরতে হবে সিএটার স্ট্র্যাটেজিক টাইম আউট থেকে। 13 ওভার 137, 5 উইকেটে, এবং সেখান থেকে খেলাটা কোন দিকে যাবে। টাটা আইপিএল গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ, একটা ডট বল অর্থাৎ 19টা গাছ পুঁতা হবে, সেখানে ভুবনেশ্বর কুমার 11টা করেছেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, রাশেদ 15, 11, রবাডা 10টা। এবং ইম্পর্টেন্ট যে শুধু ডট নয়, তিনি এই ধরনের এই লেভেল অফ বোলিং করে যাচ্ছেন 19 বছর ধরে। একদমই দুর্দান্ত বোলিং করছেন। অবশ্যই এখন সুরেশ শর্মা দেখা যাক, তৃতীয় ওভারে 87 রান দিয়েছেন। দেখা যাক কুয়াটিয়াকে রাউন্ড দ্য উইকেট যান না ওভার দ্য উইকেটই বল করেন। আর যদি ওভার দ্য উইকেট বল করেন, যাদের বেশি লেগ স্পিন দেন, রাউন্ড দ্য উইকেটে গুগলিটা কার্যকরী হবে, তখন কিন্তু লাইনে পড়বে, লেগ স্টাম্পের বাইরে পড়ার সুযোগ কম। আসছেন তৃতীয় ওভার করতে সুরেশ শর্মা। ক্রিটিক্যাল ওভার, রাউন্ড দেবাড়িয়া তো এখনো হয়নি। এক্স্যাক্টলি, এটা গতিটা একটু হেরফের করতে তোমরা সময় করো।
এবং মিডল্যান্ড লেগ লাইন ধরলেন এক্ষেত্রে অবশেষে শ্রেয়া শর্মা। আবার এখানে অফকোর্স প্রশ্ন প্রণাল পান্ডিয়া সময় মানে আমরা কি? এখন দেখি হ্যাঁ? bowling করতে বলতে বলতেই চলে এসেছেন প্রণাল পান্ডিয়া বা তার বাউন্সার গুলো বন্ধুরা, দেখিনি। এখন রান আমি কম রয়েছে, টাকলা মাথায় করবো। কখন আর আনবেন নাকি চারটে বোলারই আজকে কার্যসিদ্ধি করবার একটা অভিপ্রায় রয়েছে আরসিবির জন্য? বোঝা কঠিনই ক্ষেত্রে, তার কারণ ডিফেন্ড করতে মাত্র 18 বাকি, দুটা এই ওভারটাই। নানাদির জন্য ওভার দ্য উইকেট আসবেন না শ্রেয়া শর্মা। দারুণ বল, এই জায়গাটা থেকে বলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে শুনে খেলার চেষ্টা ঠান্ডা মাথার জেসন হোল্ডার। পয়েন্ট সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট টাইটান্স আজকে জিতলেও 4 নম্বরই থাকবে শুভমন গিলের দল, বাট 10 পয়েন্ট এসে যাবে তাদের। এবং যদি বেশি ওভার বাকি থাকে তাহলে নেট রান রেটটা তাদের নেগেটিভ আছে, অনেকটা হবে। ইমপ্রুভ হয়তো হবে। হোল্ডার এখানে আউটসাইডে, এবং পরের 3টে খেলা তাদের টপ 3টে দলের সঙ্গে খেলা, মানে টপ 4 এর মধ্যে একজনের সাথে তো খেলছেন আজকে 2 নম্বরে থাকা আরসিবি, এরপরে টপ 3 জন দল বাকি যারা রয়েছেন। ওই জন্য এই ম্যাচটা জেতা অত্যন্ত জরুরি। 39 বল বাকি, বল আছে 17টি রান বাকি, হাতে 5-5টি উইকেট, দুজন মোটামুটি সেট, হোল্ডার এবং তিওয়াটিয়া। Exactly, wrist এর উপর ফুল দিয়ে দিলেন। বলটা grip করেছেন, দেখা যাক কি করেন এবার। Wide of the crease, আরে wide, আর একটু প্রায় wide হয়ে গেছে, হ্যাঁ wide হয়ে গেছে। আম্পায়ারের নির্দেশ তো wide দিয়ে দিয়েছেন। খাবি তো জিতেশ শর্মার কিন্তু আজকে দিনটা সময়টা ভালো যাচ্ছে না, পরিষ্কার কথা। মুখ দেখ এবার একদমই কালো মুখ ব্যাটে আর রানের দেখায়। খরা, ব্যাটে রান আসছে না। শাও খাবি কিনা বল, তাহলে আলাদা বাড়িতে সহজ ঢুকতে ক্যাচ হবে। করেছেন জস বাটলারের, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তুই বললি না তো আগে। ফালতু রাত্রিবেলা কি করলো, দুবেলা জব করে বান্দাজ করে চাইলে আমার রাত্রি গিল কি একটু করলো? নিশ্চিন্ত এই মুহূর্তে দেখে লাগছে। তোর কাছে তো 16টি রান প্রয়োজন ওনাদের, আরসিবির 5টা উইকেট। তোদের দুই ভাই মিলে কথা হচ্ছে বলে আমি আসবেন, কিছু কিন্তু বলছি না। এখনো গতি আরো কিন্তু কমাতে হবে। এই যে গতিতে আমরা যে দেখছি বাজিছে। মইন আলী বল পেয়েছিস, করেন তারপরে আন্তর্জাতিক আছে, লেভেলে, বাজিছে। বা মাঝে মাঝে কুলদীপ যাদবের যে স্লো এটা, রানটা, আরেকটা দে। ওই গতি না হলে হবে না। 90-95 বল করলে কিন্তু হবে না। একজন কি করছে টপ ভিডিও চারটের মধ্যে চালিয়ে? বাকি তিনটে বলছে, টিম পাঞ্জাব, রাজস্থান, এসব দেখো এটা হচ্ছে আমাদের আগামী 3টে খেলা, আমাদের রেজাল্ট কঠিন খেলা। এখানে আজকে 2 পয়েন্ট এই বহুমূল্য ঘরটা পাবে। কে কে দিয়েছে? আমি একা একা। এই ঘরও একা রেখেছে? হ্যাঁ সিরিয়াস সিরিয়াস তুমি ঘর একা করেছো? এখানে কি হচ্ছে? এটা ডিল? এবার হোল্ডারকে হোল্ড করে নিলেন। এবার ছাতা কেটে দিলে আজকের ভিডিওটা এখানেই করলাম, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।